আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম, আদাব, ধন্যবাদ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দিয়ে আমরা অনেক ভালো আছি। আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গাইস। আপনারা এই ব্লগটা দেখবেন, এনজয় করুন। তাহলে আমাদের ক্যামেরাম্যান কিছু বলেন, আপনি আমাকে প্রশ্ন বলেন। আচ্ছা, আজকে সারাদিন কি কি করলা? আমি আজ স্কুলে গেলাম। স্কুলে যে যে বৃষ্টি বাতাস ঝড় বাতাস অনেক খারাপ লাগলো। যে যে সময় 12টা বাজে গেছি সে সময় মনে হচ্ছে অনেক রোদ। এত রোদ ছিল, মনে করছি কোনো বৃষ্টি আসার কোনো সম্ভাবনা হয় নাই। তারপরে উপরওয়ালার অনেক কৃপা, তিনি একটা বৃষ্টি পাঠিয়েছেন। এরকম বৃষ্টি হয়েছে, আমাদের ছুটি হওয়ার পর আসতে খুব অসুবিধা হয়েছে। আমরা অনেকে মিলে, স্টুডেন্টরা মিলে আসছি। রাস্তায় প্যাক কাদা, তারপরে জল, অনেক কিছু মুখোমুখি। তারপরে রেল লাইনটা এখান থেকে তো রেল লাইন বিছিয়ে দিয়েছে, ওটার উপরে আসতে গেলে অনেক পিছলা খেয়ে পড়ে যেতে হয়। এখন আমরা অনেক ভয়ে ভয়ে এসেছি, ভয়ে ভয়ে মুখোমুখি হয়েছি। এখন আমরা সব ছাত্ররা বলি এত বৃষ্টি হলে কিভাবে স্কুলে যাওয়া যাবে, প্যাক মধ্যে আমাদের পেন টেন সব মেখে গেছে, পেন শার্ট সব মেখে গেছে। এখন বাবা তুমি একটু কিছু বলে দাও। এখন যে ছেলেটা কথা বললো, জি, ওইটা আমারই ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, ওই ছেলেটার একটা গুণ আছে কি, ওর বয়স কত? ওর বয়স এই যে 14 হবে আর 2 মাস পরে। কিসে পড়ে? মানে বয়স পরিমাণে খারাপ না, ওই এবারে এইটা পড়ে। কিন্তু ছেলের একটা গুণ আছে, স্কুল প্রাইভেট কামাই দেয় না, তবু একটু বাসায় একটু কম লেখাপড়া করে, কিন্তু সবাই তো এখন একটু কম পড়ে। তো ওই যে আজকে যে ও যে স্কুলে যে গল্পটা করলো, এটা সত্য। স্কুলে গেছে, যখন গেছে তখন অনেক রোদ ছিল, কিন্তু আসার সময় ছেলেটা অনেক কষ্ট করছে, বৃষ্টিতে ভিজাইছে। আর এখানে ট্রেন লাইনের কাজ করতেছে। ও আসছে একবার কইরাও গেছে, আমার কাছে বললো যে পার মধ্যে দিয়ে চুইলা গেছে গা। এই হিসাবে আমার খুব খারাপ লাগলো। পরে এনে এই 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 ভাবে আমার এই ছেলে মোটামুটি চলতেছে। তুমি কিছু বলো। আমি বলতে চাই, যে আপনার দোকানে মেহমান আছে, তাই সে কিছু বলবে নাকি? হ্যাঁ, ওনার ঈদে যে আজকে যে ঈদে ওনার এই মেহমানরা, সে খুব পরিচিত আমাদের। ওনার বাড়ি হলো এই, আপনার কথা, হে বাড়ি হলো এই অনেক দূরে এখান থেকে, ঠাকুরগাঁও? ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, এই লালমনিরহাট। সময় কিন্তু ওনাকে হলো ঈদে যে বাড়ি গেছে, বাড়িতে অনেক এবার অনেক কষ্ট পাইছে। প্রায় 2 দিন 2.5 দিন লাগছে গাড়িতে। এই যে যে আমি তো ফোন করে জিজ্ঞাসা করছি, তো এখনো, কারণ বাবুর মায়েরা আগের দিন রাতটার সময় গাড়িতে উঠছে, পরে ভোর সকালবেলা আমার ফোন দিয়ে কইতেছে ওরা, বলে আমরা এখনো টাঙ্গালি আছি। তাহলে কি অবস্থা, টাঙ্গাইল এতে মাত্র 60-70 কিলোমিটার, 80 কিলোমিটার রাস্তা, 80 কিলোমিটার যাইতে পারে না, উনি আরো 500-700 কিলোমিটার যাইতে হইব। তবুও কষ্ট হইলেও, বাড়িতে যায় ঈদ করা এটা অন্যরকম আনন্দ। সবার সাথে, বাড়ির সবার সাথে দেখা হয়, গ্রামের সবার সাথে দেখা হয়। মানে একটা জন্মভূমিতে যে ইচ্ছা করা আর জন্মভূমিতে যাওয়া, যারা যায় তারাই বুঝে, অনেক আনন্দ পাওয়া যায়। আগে থাকলে চাকরি বাকরি করলে বাড়িতে যায় যেটা আনন্দ, ওই আনন্দের কোনো শেষ নাই। খাওয়া দাওয়া যাই করেন বা যাই কিছু করেন, কিন্তু এই যে মানুষের সাথে দেখাশোনা, এটাই হলো বড় আনন্দ। বুঝছো? আপনি আপনার বয়সে সীতাকুণ্ড পাহাড়ে কোনো সময় গেছেন? হ্যাঁ, আমি 1 বছর আগে সীতাকুণ্ড গেছিলাম। তাহলে একটু সীতাকুণ্ডর সীতাকুণ্ড যায় তো হ্যাঁ, আর বিস্তারিত একটু বলেন আপনি। সীতাকুণ্ড যায় তো মানুষ বেঁচে আসাটা কষ্ট। কি ওই যে বলেন? শিবরাত্রির দিন যে সীতাকুণ্ড যাইবো, যারা গেছে তারা এর ইতিহাস জানে। আমার সীতাকুণ্ড উঠতে, ওই পাহাড়ে উঠতে 8 ঘন্টা লাগছে, 8টা ঘন্টা লাগছে। যেমন উঁচু, এই আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়। জি জি উঁচু পাহাড়ের মধ্যে মন্দির করছে। জি। ওরা যে দেখছে সেইটি কইতে পারবো। আর এমনই খাড়া, একবারে এইভাবে উঠতে হয়, এইভাবে উঠতে হয়। লাঠি লাগেনি আবার? লাঠি ওখান যে একটা 50-60 সবাই লাঠি কিনতে হয়। এবং ব্যাগটা তুমি জানিয়ে দেবে জি। এক জায়গায় জমা রেখে, তুমি ব্যাগ নিয়ে উঠে আসবে না। আর কি জানো সীতাকুণ্ডের আর ইতিহাস জানো একটা, শুনো, আমরা যে 7 ঘন্টা 8 ঘন্টা পরের মধ্যে উঠছিলাম, আমার সামনে যে লোকটা জি। উঠতে উঠতে হাত তুলিয়া পড়ে গেল গা। ওই মোটামুটি 20 মিনিটের মধ্যে লোকটা মারা গেল। কিন্তু সীতাকুণ্ডের লোক মারা যাওয়া, ওখানে আবার একটা ইতিহাস আছে। যেমন মক্কা শরীফে গেলে
বেশিরভাগই যে মারা যায় ওখানে দাফন করে, তাই না? আবার সীতাকুণ্ড এরকম একটা ইতিহাস, যে মারা যায় ওই লাশ ফাঁকে দেয় না, ওখানেই তারা দাফন ওখানেই তারা সৎকার করে। ও এই হলো আর সীতাকুণ্ড। তোর অনেক গেলাম। আবার নামার সময় এইরকমই আর একটা জিনিস, 200 টাকা দিয়ে 2 লিটার পানি কিনা খাইছি। 200 টাকা? হ্যাঁ, ওই 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 সীতাকুণ্ড যাইয়া। এটা বিশাল একটা ইতিহাস। 200 টাকাতে আমি জীবনে ভুলুম না, বুঝছেন? 200 টাকাতে 2 লিটার পানি কিনা খাইছি, জীবনে ভুলুম না। এই হলো কাহিনী, বুঝছো? হ্যাঁ, কিছু বলবা বলো। হ্যাঁ, ঠিক আছে, তুমি তুমি কিছু বলো। আচ্ছা, আপনি বহুত আগে বহুত আগে একটা কাহিনী বলছিলেন যে একটা বিলাই খামচি দেয়, পরে একটা বাঘে, একটা বৃদ্ধ মহিলা হলে একটা ঘটনা বলছিলেন যে পরে মহিলারে ছেলেটা মেয়েটা একটা জঙ্গলের ভিতরে ফালাই দেয়, পরে একটা বাঘের লগে না জানি বিলের লগে বসবাস করে। বিলাই না, একটা মহিলা, একটা মহিলা, সে তার স্বামী মারা গেছে। জি। স্বামী মারা গেছে, একদিন কি করছে, সব গরিব মহিলা একদিন নদীর হনে বেড়াইতে গেছে, দেখে একটা বাচ্চা কান্না করতেছে। তখন ওই বাচ্চাটারে তিনি নিয়ে আসে, নিয়ে এসে বড় করে, বড় করার পরে এত ছাত্র ভালো হয়েছে, অনেক ভালো ছাত্র হয়েছে, তাই ও বাচ্চাটা লেখাপড়া করতে 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 অনেক, ওই পরে তার একটি বাড়ি ছিল, পরে ওই বাড়িতে বাড়ি পেয়েছে আর ঢাকা ভার্সিটিতে তাকে ওই ছেলেটাকে পড়াই ঢাকা। তারা জানে এই ঘটনাটা বাস্তব। আচ্ছা, পরে শেষে অনেক ভালো ছাত্রদেরকে ভালো চাকরি করা দেখে কেমনি কেমনি জানি ঢাকা এক বড় ব্যবসার মেয়েকে বিয়ে করে। বিয়ে করার পরে ওই তার ওয়াইফের নিয়ে কি তার, কিন্তু এই ফাঁকে কি করছে, ওই মায়ের খবরটা ওই ছেলেটার খবর নেয় নাই। কিন্তু মা তো এই জরাজীর্ণ অবস্থা, বাড়ির যে অবস্থা, ঘরে ভালো অবস্থা না, ওইভাবে রয়েছে। পরে ওই তার বোরে নিয়ে ওয়াইফের নিয়ে গেছে বাড়িতে, বাড়িতে যায় বাড়ির অবস্থা দেখে পরে বাড়ি ঘরে অনেক টাকা পয়সা খরচা করে ঘর বাড়ি ভালো করে দেওয়ার পরে ওই পুত্রবধূ কি করছে, জি। ওই মহিলার বাড়িতে রাখে নাই, ধাক্কা দিয়ে বাড়িতে নামিয়ে দিচ্ছে। নামিয়ে দেওয়ার পরে সে সুন্দরবনের মধ্যে আসছে। সুন্দরবনের মধ্যে আসার পরে ওখানে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে সে এসে বসে থাকার পরে কি করব, তারপর একটা বাঘ আসছে। মানে ওই তো মনে করছো বাঘে মানে খেলা শেষে পরে ওই মহিলারা কি করছে, বাঘে খায় না। পরে কি করছে ওই মহিলা, মানুষের খাদ্যটা জেনে দিত, ওই মহিলা বাঘের খাওয়ায়। এইভাবে মহিলার বাঘ এখানে বসবাস। মহিলার আর বাঘের বসবাস এক জায়গায় আছিল? ওটা কি এক ছেলে জানতো? না, ছেলে তো জানতো, ছেলে একদিন জানতো না, ছেলে একদিন কি করছে, পরে ওই ছেলের ঘরে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা নিয়ে বেড়াইতে আসছে। জি। বেড়াইতে আসার পরে সুন্দরবনে ওই বাচ্চারে ওই বাঘে কেমন জানি ধরে নিয়ে আসছে। মানে নিয়ে এসে ওই মহিলার কাছে আইছে। বাচ্চারে বাঘে ধরে লইছে? হ্যাঁ, ওই মহিলার কাছে আইছে। বাচ্চা মারা যায় নাই? না, একদম কিসের এই ইতিহাস। আসার পরে ওই ওই মহিলার কাছে আইছে। পরে ওই ছেলে আইছে, ফাঁকেতে দেখতেছে তার মা ওই বাচ্চা নিয়ে রয়েছে বাচ্চার কাছে। পরে শেষে বাঘে কি জানি ওই মহিলার কথা শুনে ওই বাচ্চা হচ্ছে কিছু করে না। শেষে এইভাবে তার মায়ের চলে তখন বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন তার মায় অনেকদিন পরে মারা যায়। মারা যাওয়ার পরে কি হয়েছে, তখন ওই ওই জায়গায় ওই জায়গায় যে জায়গায় মহিলা বাঘের একটা ইয়ে ছিল, ওই জায়গায় মহিলার খবর দেয়। পরে ওই বাঘের বাঘটা কি করতো, কি করতো? আইসা ওই মহিলার কবরের মধ্যে শুয়ে থাকতো। কবরের ভিতরে? হ্যাঁ, তখন ওই 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 ইটার কবরটার নাম দিতে কি, বাঘাশ্রম। বাঘটা কি বেঁচে আছে এখনো, না না বাঘটা মারা গেছে? ধন্যবাদ, অনেক কথা বললাম, অনেক কথা বললাম। আপনারা সবাই সাথে থাকবেন,
ভিডিওটা বেশি করে